সিইও দপ্তর অভিযান মতুয়াদের একাংশের সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কলেজ স্ট্রিট থেকে সিইও দপ্তর পর্যন্ত মিছিলে মমতা বালা অনুগামীরা রয়েছেন, মিছিলে সামিল হয়েছেন অধীর রঞ্জন চৌধুরীও। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি। সিইও দপ্তর অভিযান মতুয়াদের একাংশের কলেজ স্ট্রিট থেকে সিইও দপ্তর পর্যন্ত মিছিলের ডাক। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন সিইও দপ্তরের বাইরে সেখানে যারা ভুয়ো বিএলও রয়েছেন তাদের গুন্ডামি চলছে। দুটো ছবি মুহূর্তে আপনাদের সামনে। আজকে শহরের রাজপথে একে থেকে মতুয়াদের সিইও অভিযান, আর অন্যদিকে ভুয়ো বিএলওরা যারা কিন্তু হাতে গুনে দেখা যাবে হয়তো একজন বা দুজন বিএলও রয়েছেন, আর বাকিরা নাকি তাদের সহকর্মী, বাকিরা নাকি তাদের বন্ধু, তারাই বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা এবং সন্তু রয়েছেন, অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবের কাছে যাব আমরা এই মুহূর্তে। মতুয়ারা যেখানে অভিযানে নেমেছেন সেখানকার ছবিটা আমরা জানবো। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি ছবি সেখানকার? একবারে দেখো, মতুয়াদের যেটা দাবি যে 2024-এর যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট অনুযায়ী তাদেরকে এসআইআর এ অংশগ্রহণ করতে হবে, এবং এই নিয়ে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছেন। এবং যদি বলা যায় আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষদের একাধিক কর্মসূচি রয়েছে। একদিকে যেমন অধীর রঞ্জন চৌধুরী, তার সাথে এই মুহূর্তে অল ইন্ডিয়া মতুয়া সংঘের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে আরও একটি কিন্তু মতুয়া সম্প্রদায়ের মিছিল রয়েছে, সেটা কিন্তু মমতা বালা ঠাকুরের নেতৃত্বে। তবে এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী, যিনি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন এবং প্রাক্তন এমপি ছিলেন, তিনি কিন্তু মতুয়াদের নিয়ে এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং প্রায় এই মুহূর্তে যদি বলা যায় যে লালবাজারের কাছাকাছি কিন্তু এই মিছিল এসে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিইও যে দপ্তর রয়েছে সেই সিইও দপ্তরে গিয়ে কিন্তু পৌঁছাবেন অধীর চৌধুরী এবং তার সঙ্গে যারা মতুয়া ধর্মাবলম্বীর মানুষরা রয়েছেন তারা। এবং আজকে সিইও দপ্তরে তারা ডেপুটেশন পেশ করবেন, এবং সেই ডেপুটেশনে তারা কি বার্তা দেন সেদিকেও কিন্তু নজর থাকবে। এবং তার পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী, যিনি কিন্তু কার্যত বলাই যেতে পারে যে আজকে মতুয়াদের যে দাবি সেই দাবিগুলোকে কিন্তু সামনে রেখে তার যে মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে দিয়ে যাচ্ছেন। এবং দেখাই যাচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা তারা ঢাক ঢোল সহকারে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। এবং এই মুহূর্তে কিন্তু এই মিছিল প্রায় যে বেন্টিং স্ট্রিট, সেই বেন্টিং স্ট্রিটের কাছাকাছি কিন্তু এসে পৌঁছেছে। এবং সেই মিছিলে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে ইলেকশন কমিশনের তিনি কি গিয়ে কথা বলেন এবং তার পাশাপাশি তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়ায় বা কি হবে সেটাও কিন্তু দেখার। তবে ইতিমধ্যেই যে চিত্রটা দেখা যাচ্ছে, আমি একবার দেখাতে বলবো শম্ভুনাথ পালকের সামনের অংশ, সেখানে কিন্তু তুমি যে ছবি দেখাচ্ছ মতুয়াদের যেখানে অভিযান চলছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কেন অন্যদিকে আপনারা জানেন যে যেখানে ভুয়ো বিএলওরা এক প্রস্তর নাটক করেছেন, আরো একবার আজকে তারা সিইও দপ্তরে যেখানে তারা মঞ্চ বেঁধে সেখানে বলা যায় এক প্রকার নাটক করছেন, সেখানে ধুন্ধুমার কাণ্ড একটু আগে বাঁধিয়ে দিয়েছেন। সেখান থেকে সন্তু রয়েছেন, সেখানে এবং একই সঙ্গে প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে রয়েছেন। কারণ আপনারা জানেন যেভাবে ওয়াকফ সম্পত্তি নিয়ে দ্বিচারিতা করছে এক প্রকার রাজ্য সরকার, সেই আপডেট আমরা প্রিয়াঙ্কার কাছ থেকে নেব। তবে এই মুহূর্তে আমি আগে যাব সন্তুর কাছে। সন্তু, সিইও দপ্তরের সামনে এই মুহূর্তে কি ছবি? একটু আগে আমরা দেখছিলাম ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল, নাটক করছিলেন নকল বিএলওরা। দেখো, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। আটো সাটো নিরাপত্তা ভেতরে গিয়েছেন এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা আস্তে আস্তে বেরিয়ে আসছেন। এবং সুব্রত ঠাকুরের সঙ্গে আমরা কথা বললাম, সুব্রত ঠাকুর এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। আমি ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে লাইভে আমরা দেখতে পাচ্ছি, লাইভে সুখেন্দু সুব্রত ঠাকুরের সঙ্গে কথা বলছেন। তার পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করবো যারা আন্দোলন করছিলেন তারা এখন চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন গার্ডরেল দিয়ে। এই মুহূর্তে ওপার বাংলা থেকে এসছে সিএর মধ্য দিয়ে তারা অ্যাপ্লিকেশন করবে, সিএর মধ্য দিয়ে যারা অ্যাপ্লিকেশন করবে এবং তারপরে নাম উঠবে এসআইআরে এই মতুয়া উদ্বাস্তু মানুষের। এর মধ্যে দ্বিচারিতা কোনো কিছু নেই। বাকি যা কোনো কিছু আছে সব হচ্ছে ফলস, সব ফলস, বাকি সব হচ্ছে ম্যানিপুলেশন, আর কিছু নেই। এবং পাশাপাশি দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এই মিছিলে হাঁটছে। কংগ্রেস তো কথাই বলবে না, 60 বছরে দেশটাকে শেষ করে দিয়েছে। আর সিপিএম মরিচ ঝাঁপি মতুয়াদের উদ্বাস্তুদের মেরেছিল, মানুষের প্রতিশোধ নেবে 2026-এ ক্ষমতায় এসে। অর্থাৎ যেটা তিনি বলে গেলেন যে মানুষের প্রতিশোধ হবে, এবং এই যে মতুয়াদের ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে এমনটাই দাবি করলেন সুব্রত ঠাকুর। এবং তিনি যে কথা বলছেন, সন্তু দেখো যে মতুয়াদের ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে। এবং অধীর চৌধুরী তিনি যে মিছিলটা তাকেও কটাক্ষ করলেন। অনেকেই বলছেন সহকর্মীর সঙ্গে এসেছি, অনেকেই বলছেন সাপোর্ট করতে এসেছি।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।